আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজার ট্যুরের ছোট্ট একটা ব্লগ ভিডিও। আমরা নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের ট্যুরটা ছিল 2 রাত 3 দিনের। তো আমি আপনাদের সাথে ফার্স্টের দিনের কিছু ছোট ছোট কিছু মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করব। নারায়ণগঞ্জ থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছিল রাত 10টায়। আর এইদিকে আমরা ভোর হতে হতেই কক্সবাজারে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে যখন আমি ভিডিও করছিলাম তখন হয়তো বা ভোর 6টা বাজে। তখন আমরা ছিলাম রামুতে, কক্সবাজারের খুব কাছেই। এখন আমরা কক্সবাজারে পৌঁছে গিয়েছি। তো কুয়াশা ঘেরা একটা সকাল ছিল, যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে। এখানে আমরা ডলফিন মোড়ে নেমেছি। বাস থেকে নামার পর এখান থেকে একটা অটোতে করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব। যদিও বা আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিল না, আমরা ওখানে গিয়েই সেটা ঠিক করেছি। তো তারপরে যাই হোক, এখানে আমরা অটোওয়ালাকে বললাম আমরা কোন হোটেলে যাব, সেখানে নিয়ে গেল। তো এখানে হোটেলে আমরা ব্যাগ ট্যাগ রেখে যে এখন আমরা সব ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি। এখন আমরা যাচ্ছি একদম বিচের ওইখানে যাওয়ার জন্য। তো এখানে আমার রাস্তার মধ্যে আমার ছেলে কি যেন কিনবে জন্য বায়না ধরছে, ওর বাবা আবার ওকে বুঝায় সুঝায় আবার নিয়ে যাচ্ছে। তো আমরা এখন বিচের প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে বিচের একটু ভিউ, তো দেখে তো আমার মনটা একদম ভালো হয়ে গেছে। আর এই যে সেই আনারকলি বা প্যাশন ফ্রুট যেটাই বলেন, সবাই খায় অনেক, মানে ফেসবুকে অনেক ভাইরাল। তো এটা একটা পিস, মাত্র এক পিস ফল 60 টাকা করে চাচ্ছিল। পরে যদিও বা আমি খেয়েছিলাম। তো এই যে আমরা বিচের চলে এসেছি বিচের ভেতরে। তো আসলে সমুদ্রে এমন একটা জায়গা, এখানে কিছু বলার নাই। আল্লাহর একটা অন্যরকম একটা ক্রিয়েশন বলতে পারেন। তো হচ্ছে এটা দেখলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। দুঃখ কষ্ট কোনো কিছুই আর কাজ করে না মনের মধ্যে। আর বাচ্চারা তো এখানে আসলে অনেক বেশি এনজয় করে। ওরা পানিতে ঝাপাঝাপি করে, খেলে, এখানে বালু নিয়ে ওরা খেলাখেলি করে। এখানে বাচ্চাদের মানে মন একদম ভালো হয়ে যাবে, বাচ্চা থেকে বড় সেই যেই বয়সেরই হোক, একদম মন ভালো করার মতো একটা জায়গা। আমার কাছে যেহেতু ব্যাগ ট্যাগ ছিল, এই জন্য আমি আর পানিতে ওইভাবে গোসল তখনও করার জন্য নামি নাই। তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা ওরা ওই যে ওইখানে গোসল করতেছিল। তো এখানে আমি আর কি পানির এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু আশেপাশের ভিউটা নিচ্ছিলাম। আর ওই যে ওরা গোসল করছে, তারপর আমি ব্যাগ লকারে রেখে আমি এসে গোসল করছিলাম এখানে। তো যাই হোক, অনেক সুন্দর একটা মেমোরেবল একটা দিন এটা আমার জন্য, আমার লাইফের একটা বেস্ট একটা মুহূর্ত বলা চলে। এত ভালো লাগছে, আমি কী বলবো। আসলে যারা গেছে সমুদ্রে তারাই জানে যে আসলে এটা কীভাবে মনটা ভালো করে দেয়। আমরা এই যে বিচে গোসল টোসল করে তারপরে আবার রুমে এসেছিলাম। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার রেডি হয়ে বের হলাম দুপুরে খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখানেই আমাদের ওই রুমের আশেপাশে একটা হোটেলে আমরা দুপুরের খাবার শেষ করেছিলাম। তো আমরা এখানে খুবই হালকা পাতলা খাবার খেয়েছি। ভর্তা ভাজির একটা প্যাকেজ নিয়েছিলাম, আর হচ্ছে সাথে একটা মাছ। তো এই মাছটা যেটা নিয়েছিলাম, এটার নাম ছিল সম্ভবত ঘুঘু মাছ। তো সমুদ্রের মাছ হিসাবে আমরা এটা নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো মাছ, সমুদ্রের মাছ এই হিসাবে নিয়েছিলাম যে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তো লেগেছে আমার কাছে, খুব আহামরি একটা ভালো না, আবার খুব খারাপও না। তো যাই হোক, ভর্তা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে ভর্তাগুলো এত মজার ছিল। আর বিশেষ করে এর মধ্যে হচ্ছে যে এটা ছিল বেগুন ভর্তা। আর এই যে এই শুটকি ভর্তাটা কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনো মরিচ দিয়ে করেছিল। সাথে একটু টমেটো হয়তোবা ছিল, আর সরিষার তেল দিয়ে মাখিয়ে শুটকি ছোট্ট ছোট্ট করে কেটে করেছিল। খুবই টেস্ট লেগেছিল। আর এতটুকু ভর্তার দাম ছিল 60 টাকা। তো যাই হোক, এই ভর্তাটা আমরা আবার দ্বিতীয়বার নিয়েছিলাম, এত মজা লাগছিল। আর ভর্তা দিয়ে তো পেট ভরে খাওয়া হয়ে যাবে, আলহামদুলিল্লাহ।
খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রুমে গিয়েছিলাম এবং রেস্ট নিয়ে চিন্তা করলাম সূর্যাস্ত দেখতে হবে। তো এই যে আমরা রাস্তার মধ্যে থেকেই দেখতেছি সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, তো আর যেয়ে পৌঁছাতে পারিনি। তখন রাস্তাতে আমার ছেলে আবার বলল আখের রস খাবে, ওকে আবার সেই আখের রস খাওয়ানো হলো। তারপরে আমরা যেয়ে পৌঁছে দেখলাম যে এই যে সূর্য প্রায় ডুবে গেছে, তো অনেক মানুষ এটা দেখার জন্য ওখানে ভিড় করেছে। আর এখানে আমি একটা ঘোড়া দেখে ঘোড়ার চুলগুলো নাড়তেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর হচ্ছে এখানে একটু আমি সমুদ্র বিলাস করলাম, একটু দাঁড়ায় পাটা ভিজাইলাম, কিছুটা সন্ধ্যার সময় ভিউটা নিলাম। তো এই যে এখানে আসলে রাত্রে খুবই জমজমাট একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। তো এই যে বাচ্চারা মাথায় এটা পরছিল, আমার দেখে খুবই ভালো লাগতেছিল। তো খুবই সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা পরিবেশ। আর তারপরে আমরা চলে গেলাম যে মাছের যে বাজারগুলো বসে ওইখানে, সেখানে চলে গেলাম যেখানে মাছ বারবিকিউ করে, ফ্রাই করে সেখানে। তো এখানে আসলে কি বলবো, সব কিছু একটু খুব দামাদামি করে নিতে হবে। এখানে আসাটাই আসলে একটা মানে অনেক খরচের ব্যাপার। তো তারপরে যদি সব কিছু যদি একটু দামাদামি করে না নেওয়া যায় তাহলে খরচের উপর খরচ হয়ে যাবে আর অনেক অনেক লস হয়ে যাবে। আর এই যে এখানে যে রোল আইসক্রিমটা দেখছেন, এই জিনিসটা খেয়ে যে আমার এত ভালো লাগছে, একদম একটা ফ্রুট, যে ফ্রুটের একটা ফ্লেভার পাওয়া যায়, খুবই মজা লাগে। 50 টাকা নিয়েছিল এটার দাম। আর হচ্ছে আমার ছেলে একবারই নিয়েছিল, তারপর আর নেয় নাই। আমাদের কাছে অনেক ভালো লাগছে এটা। তো তারপরে আমরা আবার এখান থেকে ঘুরে ফিরে সেই মাছের কাছে চলে আসি। আমরা দেখতেছি আসলে সব জায়গায় যে কেমন কোথায় কেমন কি দাম, আর নিজেদের একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার আছে। তো দেখতে দেখতে আমরা ভাবলাম যে একটু চা খেয়ে নেই। চাটা খেয়ে আমরা আবার চলে গেলাম আরেকটা দোকানে, গিয়ে এখানে হচ্ছে আমাদের একটু দাম দর করে মনে হলো যে না ঠিকঠাক আছে। তো এখান থেকে আমরা 3টা কাঁকড়া নিলাম। আর এই যে এই ছেলেটা খুব সুন্দর করে কাঁকড়াগুলো পরিষ্কার করে দিচ্ছিল, আমি ওখানে দাঁড়ায় ভিডিও করতেছিলাম। বললাম যে তুমি কিন্তু খুব ভালো করে কাঁকড়াগুলো পরিষ্কার করবা। তো বললো যে সমস্যা নেই আপু, আমরা অনেক ভালো করে পরিষ্কার করে দিই। তো তারপর আমি সামনে দাঁড়াইছিলাম। তো এই যে 3টা কাঁকড়া নেওয়া হয়েছে এখানে। 2টা কাঁকড়া হবে হচ্ছে মাসালা, যেটা মানে মাসালা, কাঁকড়া মাসালা করবে। আর হচ্ছে একটা করবে ফ্রাই। তো হচ্ছে এখানে আমার হাজব্যান্ড দাঁড়ায় সব অন্যান্য মাছের সব দাম টাম জিজ্ঞাসা করতেছিল, একটা আইডিয়া নিচ্ছিল। তো এখানে আমি ওই ছেলে যা করতেছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল মাছগুলা। তো এই তো মাছ ধোয়া হয়ে গেছে, এখন ওইখানে ও আরেক জায়গায় আরেকজনের কাছে দিয়ে দিল। সে আবার এখানে বেসনের মধ্যে নিয়ে ডিপ করে করে কাঁকড়াগুলো ফ্রাই করে ফেললো। খুব তাড়াতাড়ি করে ফেলে ওরা, লবণ টবণ দিয়ে কোনো মাখায় টাখায় রাখে না। কিন্তু তারপরেও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে উপরে একটা মশলা দিয়ে দিল, এটাকে বলে কাঁকড়ার ঝাল ফ্রাই, উপর একটু ঝাল ঝাল দিয়ে দিল। তো এখানে আবার হচ্ছে আমাদের কাঁকড়া যে মাসালা কাঁকড়া, সেটা করার জন্য মানে প্রিপারেশন নিচ্ছে। তো মশলা টশলা রেডি করে এখানে হচ্ছে কাঁকড়াগুলো দিয়ে দিল। তো কাঁকড়া কে কে খায় আর কে কে পছন্দ করে আমি জানি না, কিন্তু আমাদের তো অনেক মজা লাগে খেতে। আমি, আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা, আমরা 3জনই কাঁকড়া অনেক পছন্দ করি আর অনেক মজা করে আমরা কক্সবাজার যেয়ে কাঁকড়া খেয়েছি। তো এই যে এখানে কাঁকড়া মশলাটা করা হয়ে যাবে এখনই। দেখতে অনেক অল্প সময় মনে হলেও এই কাঁকড়া মশলাটা করতে বেশ অনেকটাই টাইম লেগেছে এবং তারা খুব ভালোভাবে মজা করে করে দিয়েছে। তো এখানে আমাদের কাঁকড়া মশলা শেষ। আর কাঁকড়া ফ্রাইটাও কিন্তু আগেই হয়ে গেছিলো, সেটা তো বাপ বেটা খাওয়াও শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে আমার ছেলেও অনেক মজা করে কাঁকড়া খেয়েছে। কাঁকড়াটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু যারা চিংড়ি মাছ খায় আমি বলবো চিংড়ি মাছের থেকেও কাঁকড়া বেশি মজা। তো এইটা আসলে হচ্ছে আমরা সবাই অনেক আগে থেকেই পছন্দ করি, আমরা পরিবারের 3জনই অনেক কাঁকড়া পছন্দ করি। তো এখানে যেও এই জন্য আমরা আগে কাঁকড়াই ট্রাই করেছি। আমার ছেলে যে খেয়ে তার এক্সপ্রেশন দিচ্ছে যে অনেক মজা হয়েছে। আর ওর তো একটু এক্সপ্রেশন দিল, আবার হচ্ছে দুষ্টামি শুরু হয়ে গেল। যে ওর সারাদিন দুষ্টামি শেষ নেই, সবসময় দুষ্টামি করতেই থাকে। তো যাই হোক, আমরা রাতে এইটা দিয়েই আমাদের ডিনারটা করে ফেলি।
কাঁকড়া ফ্রাই এবং কাঁকড়া মাসালাদ, সাথে লুচিও ছিল। লুচিটা আসলে ভিডিও করা হয় নাই। তা আমাদের ডিনার করা শেষে আমরা চলে যাই এখানে হচ্ছে বিচের পাড়ে। আমরা দুইটা সিট নিয়ে আমরা বসি। 2-2.5 ঘন্টার মতো আমরা বসেছিলাম ওইখানে। তো এখানে গিয়ে একটা হচ্ছে মহেশখালীর মিষ্টি পান বলে, এটা আমার হাজব্যান্ড ট্রাই করেছিল, এটা তার অনেক ভালো লাগছে। তো আমি আর খাই নাই, আমার পান এত ভালো লাগে না। পান ভালো লাগে না মানে ভালোই লাগে না পান খেতে। তো ও আবার পান খায় টুকটাক মাঝে সাঝে। তো হচ্ছে ও বলতেছে যে অনেক মজা। তারপর আমরা ওইখান থেকে অনেকক্ষণ বসে থেকে সমুদ্রের যে হচ্ছে মানে একটা রাতের যে ভিউ সেটা উপভোগ করলাম। করার পরে আমরা আবার এখানে একটু এই হচ্ছে দোকানপাটগুলো দেখতেছিলাম। এখানকার কিছু দোকানপাট একটু দেখে টেখে আমরা হচ্ছে এখান থেকে আর কিছু নেই নাই সেদিন। তারপর আমরা চলে গেলাম রুমে। আর এই তো এইভাবে শেষ হয়ে গেল আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে। তো এটাই ছিল আজকে ছোট্ট আবার একটা ভ্লগ ভিডিও। তো দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।